কাজ করবেনই, তার পাশাপাশি নাগরিক পার্টি থেকে আপনারা আমরা যে বিচার এবং সংস্কারের কথা বলছি, সেই বিচার এবং সংস্কারে আমরা আপনাদেরকে পাশে পাবো। আপনাদের সন্তানেরা যেই কারণে রাস্তায় নেমেছিল, গুলি উপেক্ষা করে, পুলিশের ভয় উপেক্ষা করে, সেই সংস্কার যাতে আমরা আনতে পারি, এটা যাতে শুধুমাত্র ক্ষমতার পথ পরিবর্তনে সীমাবদ্ধ না থাকে, আসলেই যাতে সংস্কার হয়, দেশটা যাতে সকল নাগরিকের হয়, সকল প্রতিষ্ঠান যাতে বাংলাদেশের নাগরিকের জন্য কাজ করে, কোনো পক্ষ, কোনো দল, কোনো পরিবারের না হয়ে বাংলাদেশের সকল নাগরিকের জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং সেই জন্য আমাদের প্রয়োজন একটা নতুন সংবিধান। সংবিধান আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, যাতে করে নতুন সংবিধান একটা টেকসই মাধ্যমে আমাদের কাছে আসে, যেই সংবিধান আমাদের অধিকার সংরক্ষিত রাখতে পারে না, সকল জাতিসত্তার অধিকার সংরক্ষিত রাখতে পারে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটা ব্যক্তি বা একটা পরিবারের কাছে কুক্ষিগত হয়ে থাকে, সেই সংবিধানে আমরা আর ফেরত যাব না। সংবিধান আবারও যেখানে রাষ্ট্র হবে বাংলাদেশের নাগরিকের, পথটা লম্বা, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলাবে। সম্মানিত বাংলাদেশবাসী, এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে স্পষ্টভাষী বক্তা, প্রতিবাদী বক্তা, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী। তারা হত্যার কথা শুনছেন না, তারা মাফিয়াদের নিয়ে ব্যস্ত, তারা চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত, তারা টোকাইদের নিয়ে ব্যস্ত। রক্তের উপরে দাঁড়িয়ে যাদের আপনি চেয়ারে বসে আছেন, প্রশাসনের বাইরেকে বলবো, ভবিষ্যতে ময়মনসিংহের আর যদি কোনো শহীদ ফ্যামিলির ভাই, আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ময়মনসিংহের ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না। প্রিয় ময়মনসিংহবাসী, যখন খুনি হাসিনা আমাদের উপরে গুলি চালিয়েছিল, আমরা কি গুলির মুখ থেকে ওয়াক আউট করেছিলাম? আমাদের যারা আহত হয়েছিল তারা কি ছাত্রলীগ যুবলীগের মুখ থেকে ওয়াক আউট করেছিল? কিন্তু যখন শহীদদের রক্ত, আহতদের অঙ্গহানির উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি, যেই আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াক আউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা আজকে ওয়াক আউট করেছেন, ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াক আউট করতে পারেন না, আহতদের রক্তের সাথে ওয়াক আউট করতে পারেন না। শহীদ আহতদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে, সুশিক্ষা পাবে,